যে কথা বলতেছিলাম, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, ঠিক কিনা? কোরআন হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। যে কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটি কিতাব, যে কিতাবের ভিতরে ভুল কথা কিন্তু পরিমাণ কোন সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে এমন একটা মজবুত দলিল আল্লাহ তাআলা দিলেন। পবিত্র কোরআনের ভিতরে সবথেকে মজবুত দলিল আমার কাছে মনে হয় এমন একটা মজবুত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো বান্দারে, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দান করেছি, নাযিল করেছি, এই কোরআন পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর এই কালিতে যদি এই কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে কালি বেরিয়ে যাবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা দেখে কেউ কোনোদিন শেষ করতে পারে না। জোরে জোরে আল্লাহু আকবার। কত সুন্দর শব্দ আল্লাহ তাআলা চয়ন করছেন। লানাফিদাল বাহর, সাগরই শেষ। The sea would be finished, but God's explanation of the Quran. পুরা সাগরই শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ এখানে সাগরের কথা বলছেন, নদীর কথা বলে নাই, পুকুরের কথা বলে নাই। সামান্য একটা পুকুরের পানি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর ওই কালিতে যদি কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, তাহলে এই পুকুরের পানি তো শেষ করা যাবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পুকুর বলেন নাই, বলছেন লানাফিদাল বাহর, সাগর, সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। It is great surprise. বড় আশ্চর্যজনক ধর্মগ্রন্থ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একজন আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান হিসেবে পবিত্র কোরআন দিয়েছেন, এই কোরআনের সম্পূর্ণ মানার দরকার আছে নাই? যদি কোন ব্যক্তি অর্ধেক মানে আর অর্ধেক না মানে, তাহলে সে ইমানদার হতে পারবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। جل الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছি, এই কিতাবের কিছু অংশ যদি মানো আর কিছু অংশ না মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যে ব্যক্তি এরকম করবে, কিছু মানবে কিছু মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাকে কিছু দিব না, ইল্লা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সোনার ভিতরে ফেলে দিব। দুনিয়ার জীবনে শান্তি দান করব না, অশান্তিতে ফেলে দিব। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের ময়দানে আমি কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য কোরআন সম্পূর্ণ মানার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যদি কোনো ব্যক্তি এই কোরআনের কিয়ামতকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সুসংবাদ দান করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফী সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয়ই যারা মিথ্যারোপ করবে, যারা অস্বীকার করবে, বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, এবং পিঠ দেখিয়ে তারা চলে যাবে, এরকম যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের দরজা খুলব না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালজাল জামালু ফী সাম্মিল খিয়াত, এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা উট সুসের ছিদ্র দিয়ে প্রবেশ করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত শক্ত কথা এখানে বললেন, একটা উট সুসের ছিদ্র দিয়ে প্রবেশ করা কোনোদিন সম্ভব নয়, কিন্তু আল্লাহ বলছেন মানুষের উটের কথা, যে উট যতক্ষণ না পর্যন্ত সুসের ছিদ্র দিয়ে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার বন্ধুগণ, তার মানে একটা উট কোনোদিন সুসের ছিদ্র দিয়ে প্রবেশ করা সম্ভব নয়। ওরা কোনভাবে যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে মুখ ফিরিয়ে যায়, চলে যায়, ওদের জান্নাতে প্রবেশ করা ওরকম অসম্ভব হয়ে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সম্পূর্ণ আমলকে মানতে হবে, একটা আয়াত অস্বীকার করা যাবে। আমি মানতে পারি না, আমার ব্যর্থতা, কিন্তু অপরাধ করা যাবে না, ঘৃণা করা যাবে না, অমান্য করা যাবে না। কোরআনের আইনের প্রতি শ্রদ্ধা আমাদের করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কিন্তু বর্তমান গ্লোবালাইজেশনের সময় যেটা পুরা বিশ্ব আমাদের হাতের মুঠোয়, এখানে কোরআন সম্পর্কে আমাদের অবজ্ঞা রয়েছে, সংকীর্ণ মানসিকতা। যেই কোরআন যদি সন্তানেরা শেখে তাহলে ভিক্ষা করে খাবে, এরকম সংকীর্ণ মন মানসিকতা আমাদের আছে না নাই? কিন্তু পবিত্র কোরআনের কাছে আসলে মানুষ অসম্মান হয় না, ঠিক কিনা বলেন? কোরআনের সংস্পর্শে আসলে ওই মানুষটা সম্মানিত হয়ে যায়। তার বাস্তব প্রমাণ হলো আমির হামজা, মিজানুর রহমান জাহারি, হাফিজুর রহমান কুয়াকাটা ইসলামিক স্কলার, এবং তারা কোরআনের গবেষক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন আকাশচুম্বী জনপ্রিয়তা দান করছেন, যেখানে তারা উপস্থিত হয় লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যারা বলে, যারা কোরআন পড়ে এরা ভিক্ষা করে খায়, এদের মন সংকীর্ণ না ওরা? জোরে বলেন, এরা সংকীর্ণ মন মানসিকতা নিয়ে ঘুরে বেড়ায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধু